হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের জগৎ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই পরোটার রেসিপি। সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার দুটোতেই আপনারা বানিয়ে নিতে পারেন এই দই পরোটা। খুবই সহজে বানিয়ে নেওয়া যায় এবং ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে এই দই পরোটা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি। দই পরোটা বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণে টক দই, আর দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানোর 1 মিনিটের মধ্যে দইটা ফার্মেন্ট হতে শুরু করে দেবে। এবার অপর একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণে ময়দা। আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ময়দার মধ্যে ফার্মেন্ট হওয়া দই দিয়ে দিচ্ছি। দই দিয়ে ময়দা ভালো করে মেখে নিতে হবে। প্রথমে দই দিয়ে ময়দা যতটা সম্ভব মেখে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে ময়দা মাখতে হবে। দই দিয়ে ময়দা মাখা হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব। ময়দার ডো খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ময়দা মাখা হয়ে গেছে, এবার সামান্য তেল দিয়ে ময়দা ভালো করে আর একবার মেখে নেব। এখন 15 থেকে 20 মিনিট ডো রেস্টে রাখব। 15 মিনিট পর ফিরে আসলাম। এবার ময়দার ডো থেকে লেচি কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেছে, এবার পরোটা তৈরি করে নেব। পরোটা বেলা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, আর দিচ্ছি সামান্য গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। এবার পরোটা সেঁকে নেব। তার জন্য একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, আর এতে পরোটাটা দিয়ে দিলাম। এক পিঠটা হয়ে গেছে, এখন অপর পিঠটা সেঁকে নেব। এবার অল্প বাটার লাগিয়ে নিচ্ছি। দুই পিঠটা বাটার লাগিয়ে ভালো করে সেঁকে নেব। একই রকমভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নেব। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া গেল দই পরোটা। আমি এখানে ঝাল ঝাল কাসুন্দি আলুর দম আর আফগানি চিকেনের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা যদি এই কাসুন্দি আলুর দম আর আফগানি চিকেনের রেসিপি পেতে চান, তাহলে ডেসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।